জনাব জুবায়ের তুষার সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ এবং এখানে প্রতিবাদী খ্রিস্টান সম্প্রদায়ের সম্মানিত ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক ভাইরা, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা, সালামালাইকুম। আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি ভারতের একটি উগ্র হিন্দুবাদী গোষ্ঠী ভারতে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর থেকে সেখানে প্রথমে মুসলমানদের উপর নির্যাতন। আপনারা দেখেছেন কাশ্মীরের তাদের যে স্বায়ত্ত শাসন ছিল সেটি তারা বাতিল করেছে। সেখানে তারা কেন্দ্রীয় শাসন জারি করেছেন, মুসলমানদের অধিকার রহিত করেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশে যেমনি ভাবে 17 বছর শেখ হাসিনা টিকেছিল, ইভিএম এর মাধ্যমে ভোট জালিয়াতি রেজাল্ট পাল্টিয়ে পশ্চিমবাংলাও ঠিক একইভাবে 91 লক্ষ মুসলমানকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে সেখানে বিজেপি সরকার এসেছে। শুভেন্দু বাবু আসার পরেই মুসলমানদের ঘর বাড়িতে হামলা হয়েছে, মসজিদে হামলা হয়েছে, মাদ্রাসা হামলা হয়েছে, ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ করে দিয়েছেন, মুসলমানদের দোকানপাট লুণ্ঠন করে দখল করেছে। এমনি ভাবে ভারতের অন্যান্য আপনার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশও এমনি ভাবে হামলা চলছে। এর প্রতিবাদে আমরা জানিয়েছি আজকে খ্রিস্টান সম্প্রদায় কয়েকদিন আগে তাদের একটি গির্জা ভেঙে দিয়েছেন, তাদের আর্চ বিশপকে শারীরিকভাবে নির্যাতন করেছেন, একজন খ্রিস্টান বোনকে র্যাপ করা হয়েছে এবং অন্যান্যভাবে তাদের হুমকি দিচ্ছেন তারা যে হিন্দু ধর্মে আবার ফেরত আসার জন্য তাদের উপর একটা নির্যাতন চলছে। আমি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই, যারা ভারতে 30 কোটির অধিক মুসলমানরা বসবাস করেন তারা জন্মগত নয়, হাজার বছর ধরে তারা সে ভারতে জন্মগতভাবে তাদের অধিকার। 500 বছর সুলতানি আমল ছিল ভারতে, 300 বছর মুঘল আমল ছিল, 800 বছর মুসলমানরা শাসন করেছেন, আর খ্রিস্টানরা 170 বছরের কাছাকাছি ভারতবর্ষের শাসন করেছে। অতএব এই হিন্দুরা তো 1000 বছরে তারা এই গুজরাটি মারোয়ারিরা এই ভারতবর্ষে শাসন করে নেয়। পশ্চিমবাংলা একটি সংস্কৃতি ছিল, কৃষ্টি ছিল, সেখানে নজরুলের জন্ম হয়েছে, সেখানে রবীন্দ্রনাথের জন্ম হয়েছে, সেখানে অনেক মনীষীদের জন্ম হয়েছে, সেখানে নেতাজি সুভাষ বসুর জন্ম হয়েছে। অতএব এই যে ভারতের পশ্চিমবাংলার যে মনীষীরা তারা কিন্তু পশ্চিমবাংলার জন্মগ্রহণ করেছে। সেই পশ্চিমবাংলাতে বহু বছর পরে এই উগ্রবাদী মোদীর শিষ্য শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছে। কিভাবে আসলেন? বাংলাদেশে যেমনি ভাবে রেজাল্ট পাল্টে দিয়ে ক্ষমতা আসা হয়েছিল আগে, তেমনি ভাবে পশ্চিমবাংলায়ও মানুষের ভোটাধিকার হরণ করে শুভেন্দুবাদী ক্ষমতায় এসেই মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়লেন। তাদের মসজিদ, মাদ্রাসা, দোকান, ঘর বাড়ি লুণ্ঠনের একটা মহোৎসব তারা চালু করেছে। আমি বলতে চাই, আজকে খ্রিস্টান সম্প্রদায়ের উপরেও, দলিত সম্প্রদায়ের উপরেও ভারতে হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে। এর বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমাদের দাবি থাকবে, জাতিসংঘের কাছে দাবি থাকবে, যাতে ভারতে জাতিসংঘের মিশন পাঠিয়ে এই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভারতের উগ্রবাদী সরকার সংখ্যালঘু মানুষের উপর যে অত্যাচার করছেন তার একটি বিচার ব্যবস্থা করা, এবং যারা করছেন তাদেরকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারে নিয়ে আসার জন্য। আমি যে কথাটি বলেছিলাম, 800 বছর মুসলমানরা এই উপমহাদেশ শাসন করেছে, ভারত শাসন করেছে। দিল্লি তাদের রাজধানী ছিল। যে 800 বছরে কোন মুসলমান রাষ্ট্র না, কোন নায়ক, বাদশা বা কোন সম্রাট কাউকে জোর করে ধর্মান্তরিত করে নাই। তাহলে 800 বছরে সেখানে আজকে যে 80 কোটি হিন্দু বসবাস করেন, একটি হিন্দু তো থাকার কথা না, ঠিক কিনা? অতএব মুসলমানরা কখনো কাউকে জোর করে ধর্মান্তরিত করে নাই, খ্রিস্টানরাও কাউকে জোর করে ধর্মান্তরিত করে নাই। ধর্ম যার যার, সবাই তার মানবতা সবার জন্য একটি ধর্ম বলে। অতএব অরুণাচলে, মণিপুরে আজকে কি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আজকে কি হচ্ছে এগুলো আপনারা দেখবেন। সেখানে জোর করে খ্রিস্টানদের উপর হামলা হচ্ছে, তাদের উপর আবার হিন্দু ধর্মে ফিরে আসার জন্য যে নির্যাতন হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে
সম্প্রদায় সম্প্রতির একটি ঘনিষ্ঠ উদাহরণ হলো বাংলাদেশ। এখানে প্রায় ৪৫ লক্ষ বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী সমতল এবং পাহাড়ে বসবাস করে। এখানে কোথাও কোনো গন্ডগোল হয়েছে বা কিছু হয়েছে, এটা কারো কোনো নজির নেই। এখানকার মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদের এই সংজ্ঞায় বিশ্বাস করে। এখানে তো আমরা বাঙালি হতে পারতাম, সংখ্যাগরিষ্ঠ শতকরা ৯০ জন বাঙালি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের জাতিসত্তার একটা নতুন জাতীয়তাবাদের সংজ্ঞা দিয়ে গেছেন। আমরা বাঙালি না, আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। যেহেতু এখানে বহু নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ বসবাস করেন। আগে আমি এখানে ছোট্ট একটি কথা বলতে চাই। শেখ মুজিবুর রহমান সাহেব ১৯৭৩ সালে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, সংসদ নেতা উনি বললেন যে এই বাংলাদেশের ভূখণ্ডে যারাই বসবাস করবে তাদেরকে বাঙালি হয়ে থাকতে হবে। তখন সমগ্র পার্বত্য চট্টগ্রামে একজন সংসদ সদস্য ছিলেন, উনি ছিলেন মানবেন্দ্র লারমা। উনি অন পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে বললেন, মাননীয় সংসদ নেতা, আমরা যারা হাজার বছর ধরে পাহাড়ে এবং সমতল ভূমিতে আমরা নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করি, আমাদের ভাষা ভিন্ন, আমাদের ধর্ম ভিন্ন, আমাদের ভিন্ন সংস্কৃতিতে আমরা আছি, আমরা তো বাঙালি না, তাহলে আমাদের কি পরিচয় হবে? উনি ধমক দিয়ে বলেছিলেন, আমি তো বলেছি বাঙালি হয়ে থাকতে হবে। এরপর মানববন্ধন দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।